আম্মা জান আয়েশা বলে, আল্লাহ পাক আমাকে ৯টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ৯টা বিশেষ গুণ দান করেছেন, বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন যে অন্য কোন স্ত্রীর মধ্যে ছিল না। নাম্বার 1, আল্লাহ পাক আমাকে এমন সম্মান দান করেছেন, আমি আমার নবীর স্ত্রী হয়েছি। ৭ বছর বয়সে বিয়ে হয়েছে, ১৩ বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আমার নবীর বিছানায় একসঙ্গে যখন থাকতাম সেই সময় জিবরাইল ওহী নাযিল করতেন। আমি থাকা অবস্থায় আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আসলে নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আমার আয়েশা হলো শ্রেষ্ঠ আমার স্ত্রী। আমার রাসূল আমার শানে বহু কথা বলেছেন, আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করি। আল্লাহ পাক আমার শানে কয়েকটা আয়াতে কারিমা নাযিল করেছেন, আমাকে লক্ষ্য করে আয়াতে কারিমা নাযিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, তার শেষ বিদায়টা হয়েছে আমার ঘরে, আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে শেষ বিদায় নিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমার সঙ্গে নবীজির শেষ কথোপকথন হয়েছে, আমার সঙ্গে কথা বলেই তিনি মালাকুল মউতকে ফেস করেছেন। আমার সাথে তার শেষ কথোপকথন হয়েছে, রাসূল আমার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি কোন ঘরকে পছন্দ করেন না, আমার ঘরকে পছন্দ করেছেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমার ঘরটাই হয়ে গেছে নবীজির জীবনের জন্য মাকবারা, নবীজির কবর হলো আমার ঘর। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার বড় শখ ছিল আমার মৃত্যুর পর আমার কবরটা আমার নবীর পাশেই হবে, একটা জায়গা ফাঁকা ছিল। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মতো দামি মানুষ যখন আমাকে বললো, আয়েশা রে, আমার যদি মৃত্যু যেদিন হয়ে যাবে, আমার বড় শখ আমার বন্ধু আবু বকর এক পাশে আছে, আমি তার পাশে থাকতে চাই, আমার ওই জায়গাটা আমার জন্য লাগবে, তুমি আমাকে দেবে কিনা? এত বড় দামি মানুষ যখন আমার কাছে প্রস্তাব দিল, আমি আয়েশা আমার কবরের জায়গাটা আমি ওমরকে দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার হক নষ্ট করো না, হক লঙ্ঘিত কোনো গুনার দিকে যেও না, হাক্কুল ইবাদকে নষ্ট করো না, নেক আমল করো, শিরক মুক্ত জীবন করে আমার সামনে আসো, আমি তোমাকে সুন্দর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ না পড়ে নামাজ পড়তে হবে। এই জাতি কি নামাজি না বেনামাজি? নামাজি। কই এই জাতি নামাজি? হ্যাঁ, কই নামাজি? পার্সেন্ট ধরেন, বেনামাজি বেশি। পার্সেন্ট অনুযায়ী তো রেজাল্ট হবে। ১০০ তে ৫ জন নামাজ পড়ে, বলেন এই জাতি কি নামাজি না বেনামাজি? জুমার নামাজে কই যায়? জুমার নামাজও 15%। জুমার নামাজে 15%, ৫ ওয়াক্তের নামাজে 5%। আর মাঝে মাঝে একটু খোঁজে যে কোন পীর খুঁজে পাওয়া যায় যে পীরের মুরিদ হলে নামাজ পড়া লাগে, মাঝে মাঝে একটু খোঁজে।